আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের ভয়াবহ চিত্র। দেশের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে পরিচিত আশ্রয়ণ প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম। কোটি কোটি টাকা ব্যয়ে ভূমিহীনদের জন্য নির্মিত এসব ঘর এখন অনেক জায়গায় তালাবদ্ধ, ব্যবহারের অনুপযোগী বা স্থানীয় দালালদের দখলে। দরপত্র ছাড়াই কাজ, ঘুষে বরাদ্দ। ঢাকা থেকে রংপুর, চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা, প্রায় সব জেলাতেই অভিযোগ এক। দরপত্র ছাড়াই ঘর নির্মাণ, নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঘর বরাদ্দে 10 থেকে 30,000 টাকা পর্যন্ত ঘুষ, প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ, এসবই আশ্রয়ণ প্রকল্পে নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পীরগাছায় 1.5 কোটি টাকার মাটি আত্মসাৎ। রংপুরের পীরগাছায় 430টি ঘর নির্মাণে ইউএনও নাজমুল হক সুমনের বিরুদ্ধে রয়েছে 1.5 কোটি টাকার মাটি আত্মসাতের অভিযোগ। বরাদ্দ অনুযায়ী মাটি না ফেলে অতিরিক্ত মাটি ড্রেজার দিয়ে তুলে 4 কোটি টাকায় বিক্রি করেন তিনি। ঘর নির্মাণে ঠিকাদার না রেখে আওয়ামী লীগ নেতার মাধ্যমে কাজ করানো হয়। ধুনটে 78টি ঘরের কোনো তথ্যই নেই। বগুড়ার ধুনটে সাবেক ইউএনও সঞ্চয় কুমার মোহন্তের বিরুদ্ধে উঠেছে অন্তত 2 কোটি টাকার লুটপাটের অভিযোগ। 78টি ঘরের কোনো হিসাব নেই উপকারভোগীর তালিকাও। দিতে হয়েছে মোটা অঙ্কের ঘুষ।